ফাইনালি রিচড গৌরী योग নারায়ণ মন্দির। এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। গুড মর্নিং সাকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এই রাত্রি 2:30-3টে বাজছে স্পেশাল পুজো দিয়ে। তোমাদের বলেছিলাম না, গর্ভগৃহে প্রবেশ করে স্পর্শ করে যে পুজোটা হয় সেটা শুরু হয় এই রাত থেকে, মানে এই 2:30-3টে থেকে শুরু হবে। তাই দেখতে পাচ্ছ চারপাশটা পুরো ফাঁকায়, শুধুমাত্র কয়েকজন লোকজনই আছে এখানে। এখন বাচ্চা ঘড়িতে 2:15। আমরা রেডি হয়ে চলে এসেছি। স্পেশাল দর্শন মানে কি, ওই গর্ভগৃহে প্রবেশ করে যে স্পর্শ করে যে পুজোটা হয় সেই পুজো দেওয়ার জন্যে। তো সবাই মিলে, ঠান্ডা আছে প্রচণ্ড, রাত্রেবেলায় কালকে ঠান্ডা লেগেছে, আর কাল রাতে আমার শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো। হোপফুলি এখনও পর্যন্ত ঠিক আছি, অ্যাটলিস্ট পুজোটা হয়ে যাক, তারপর যা হবে হোক। তো সব রেডি। এই যে রাতের বেলা কেমন লাগছে কেদারনাথ মন্দির দেখো, ফাঁকা। পুজো টুজো করার পরে আমরা আবার হোটেলে চলে গেছিলাম। তখনও পর্যন্ত দিনের আলো দেখতে পাইনি। এখন দেখো এই সূর্য সবে দেখা পেয়েছি, সূর্যের রশ্মিটা পুরো পড়েছে ওই চাদরে, মানে বরফে ঘেরা ওই যে পাহাড়টা, বরফে ঢাকা পুরো ওই পাহাড়, ঠিক তার চূড়াতে। আর সেই চূড়াতে পড়ার জন্য আস্তে আস্তে ওই জায়গাটা পুরো গোল্ডেন কালার লাগছে। মনে হচ্ছে এই বরফে ঢাকা, চাদরে ঢাকা এই পাহাড়ের চূড়াতে কেউ যেন একটা সোনার মুকুট পরিয়ে দিয়েছে। কি যে অপূর্ব দৃশ্য, কি বলবো তোমাদের। এবার আমাদের নিচে নামার জন্য রওনা দিতে হবে। তাই যাওয়ার আগে আর একবার চোখ ভরে দেখে নিচ্ছি চারপাশটা আর এই মন্দিরটা। আবার যে কবে আসা হবে জানি না। তো আমাদের 6 জনের মধ্যে 3 জন যাচ্ছে হেলিপ্যাডে, তাদের আর নামার মতন বলছে অবস্থা নেই। আর আমরা এই 3 জন, আমি আমার সঙ্গে আরও 2 জনকে সঙ্গী পেয়েছি, তাই আমরা 3 জন নামছি হেঁটে। পুরো কেদারনাথ মন্দির থেকে এই সম্বল হচ্ছে একটা লাঠি, আর পেছনের দৃশ্য দেখো। তাই ওই যে আমাদের সঙ্গে একজন যাচ্ছিল, ওনাকে বললাম একটু ভিডিও করে দিতে। পেছনের ওই হিমালয়ের রেঞ্জ আর চারপাশটা কী যে অপূর্ব লাগছে। তবে কাল রাতে খুব শরীরটা আমার খারাপ ছিল বলে একটু টেনশনেই পড়ে গেছিলাম। যেহেতু বাড়ির লোকজন তো কেউ নেই, সম্পূর্ণটা নিজেকেই সামলাতে হবে, যে কতটা কি হবে, কি অবস্থা হবে, তাই একটু টেনশনই করছিলাম। কিন্তু ভুলে বাবা সেটা ঠিক করে দিয়েছে। ফাইনালি রিচড গৌরীকুণ্ড, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল কেদারনাথের জন্য। এতক্ষণ ধরে ট্রেকিং করে করে শুরু করেছিলাম 6:30। এখন ঘুরিতে পারছে পুরো 1:30, তার মানে 7 ঘন্টা লাগলো ট্রেকিং করে নিচে নেমে আসতে। ফাইনালি এসে পৌঁছে এখন একটু বসেছি। এবার যাবো হোটেলে, তারপর গিয়ে ফ্রেশ হবো, খাবো দাবো। তো ফাইনালি করতে পেরেছি, অ্যাটলিস্ট যাওয়ারটা কিছুটা করেছিলাম, কিন্তু বাকিটা পারিনি, তাই পনি করতে হয়েছিল সবাই। আর যেহেতু সবারই একই মত ছিল, তাই আলাদা করে কোনো ডিসিশন নিতে পারিনি। কিন্তু আজকে যেহেতু সঙ্গে 3 জনকে পেয়েছি, তাই ট্রেকিং করে নিচে নেমে এসেছি পুরো কেদারনাথ টেম্পল থেকে। হ্যাপি, ডিফিকাল্ট ছিল বাট হ্যাপি। পায়ের অবস্থা খুব খারাপ, পায়ের কড়ি আঙুল দুটো জুতো পরে পরে চেপে করে খুলে গেছে। হোটেলে গিয়ে ব্যবস্থা করবো। আমি সবারই আগে এখানে এসে পৌঁছেছি, তাই এখানে বসে রেস্ট নিচ্ছি আর চারপাশের দৃশ্য দেখছি। ওয়েট করছি আরও 2 জন সঙ্গীর জন্য, যারা এখনও এসে পৌঁছায়নি। তারা এলে আমরা এবার হোটেলে ফিরে যাব। ফাইনালি শি ইজ রিচড। ফাইনালি
কংগ্রাচুলেশন। হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কিছু খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ত্রিবেদী নারায়ণ মন্দিরের জন্যে। সেটা এইখানেই ফাটা থেকে আরও কিছুটা যেতে হয়, তবে আমাদের বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল। হয়তো যখন ফিরবো তখন একেবারেই অন্ধকার হয়ে যাবে। আর এই রাস্তাটা বেশ দেখছি ডেঞ্জারাস, বেশ মানে রাস্তাটা একেবারেই ঠিক না। এই এখন তো তাও রাস্তাটা দেখতে পাচ্ছ, কিন্তু ওপরের দিকে রাস্তাটা বলছে আরও নাকি খারাপ। এখন রাত্রি বাজছে প্রায় 7:30 এরকম হবে, দেখতেই পাচ্ছ বাইরেতে পুরো অন্ধকার। আমরা এসে পৌঁছেছি ত্রিবেদী নারায়ণ মন্দির। এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর এখানে একটা অগ্নিকুণ্ড সবসময় জ্বলে, তাই জন্য বেশিরভাগ কাপেল যারা আছেন, যা মনে করে তারা এখানে এসে বিয়ে করে আর কি, ম্যারেজ এখানে যান বিয়ে করে, মানে এই অগ্নিকুণ্ডের সামনে সাক্ষী রেখে আর কি বিয়ে করে। তো এটা হচ্ছে তার জন্য ফেমাস আর কি, এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আর মন্দিরটার নাম হচ্ছে ত্রিবেদী নারায়ণ টেম্পল। তো যাই আজকে সারাদিন হেঁটেছি প্রায় 22 কিলোমিটার 23 কিলোমিটার, তারপর আবার ফ্রেশ হয়ে এখানে এসেছি। আবার এখানেও হাঁটতে হবে 100 কিলোমিটার, পায়ে প্রচণ্ড ব্যথা। ব্যাঙ্গালোর पूजा प्रसाद ले लो है, यहाँ से प्रसाद ले लो। उतारो भाई, मंदिर आ गए। ব্রহ্মাকুণ্ড লেখা আছে। এই মন্দিরের ভেতরে এক তো হচ্ছে যেই অগ্নিকুণ্ডটা জ্বলে, সেটা বলছে যখন মা পার্বতী আর মহাদেবের বিয়ে হচ্ছিল সেখান থেকেই ওই অগ্নিকুণ্ডটা নাকি জ্বলতেই থাকে। তো সেই অগ্নিকুণ্ড এই মন্দিরের ভেতরে আছে। আর এই মন্দিরের বাইরে 3টে কুণ্ড আছে, একটা দেখলাম ব্রহ্মাকুণ্ড, বিষ্ণুকুণ্ড আর রুদ্রকুণ্ড, মানে 3 দেবতার 3টে কুণ্ড। এই যে এইটা হচ্ছে রুদ্রকুণ্ড, আর ওই যে হলুদ রঙের থাম্বাগুলো দেখছো এইখানটা, এই যে এই জায়গাটা হচ্ছে বিষ্ণুকুণ্ড। এখানে কাপেলরা এসে মানে জোড়াতে সবাই পুজো করে, কিন্তু আমাদের সঙ্গে তো কোনো কাপেল ছিল না, কিন্তু তাও আমরা 3 জন মেয়ে মিলে আমাদের স্বামীর উদ্দেশ্যে বলো বা যাই বলো, আমরা একটা পুজো করেছি। তো খুবই ভাল লাগলো। আর ভেতরে গিয়ে ওই অগ্নিকুণ্ড থেকে ওই অগ্নিকুণ্ডের ভস্মও নিয়ে এসেছি। খুবই সুন্দর মন্দিরটা, আর বেশ ভাল লাগছিল, শান্ত পরিবেশ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে রাতে ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, 8:30 9টা বেজে গেছিলো। তারপর খেয়ে দিয়ে পুরো সোজা বিছানায়। সারাটা দিন তো কালকে বুঝতেই পারছো কেদারনাথ থেকে নেমে এসেছি, তারপর আবার ওই মন্দিরে গেছি, শরীরে আর একটুকু ক্ষমতা ছিল না। আর এই দেখো আজ ফাইনালি তোমাদের দেখাতে পেরেছি আমাদের হোটেলটা। এই হোটেলের এইখানটা হচ্ছে আমাদের কিচেনটা। এখানে আমরা এবার ব্রেকফাস্ট করে রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। আর দেখো সবাই একবারে পুরো ড্রেস পরে রেডি হয়েই নেমেছে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। সেটাও আবার অনেকটা রাস্তা, সেটাকেও কভার করতে হবে। তবে এই আমাদের হোটেল থেকে এই যে বাইরের দৃশ্য, এই যে সিনারি অপূর্ব সুন্দর। আর এত সুন্দর গোলাপ গাছ রয়েছে এখানে অনেকগুলো, সেটাই দেখছিলাম। আর এই রিসোর্টটার নাম তো তোমাদের আগেই দেখেছি, ফাটা রিসোর্ট। আর এই যে পাশে পাশে এই যে রুমগুলো দেখছো, এইগুলো সব এক একটা রুম। এই দেখো এখানেও একটা কি সুন্দর গোলাপ হয়েছে।
বদ্রীনাথের পথেই পড়েছে এই যে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। এটা হচ্ছে গুপ্ত কাশীতে। এটাও এখানেরও অনেক স্টোরি আছে, কিন্তু আমি যেটা দেখলাম উত্তরাখণ্ডের যত মন্দির, কেদারনাথ বলো, এই গুপ্ত কাশী, অর্ধনারীশ্বর টেম্পল, এই পাশাপাশি হচ্ছে দুটো মন্দির। এই মধ্যেরটা হচ্ছে বিশ্বনাথ টেম্পল, পাশেরটাই হচ্ছে অর্ধনারীশ্বর টেম্পল। আর এই দেখো, এই দুই মুখ দিয়ে একদিকে হচ্ছে গঙ্গা, একদিকে হচ্ছে যমুনা। এই যে রাইট সাইডে এই দিকটা হচ্ছে গঙ্গা আর এই দিকটা হচ্ছে যমুনা। আর এই পবিত্র জল দিয়েই মহাদেবকে এখানে স্নান করানো হয়, মাথায় জল ঢালা হয়। তো যেটা বলছিলাম, উত্তরাখণ্ডে এই মন্দিরগুলো স্থাপিত হয়েছে সব কিছুই কিন্তু বেশ মহাভারতের বেশ করে, মানে মহাভারতের গল্প এর পেছনে আছে। পাণ্ডবদের দ্বারা স্থাপিত বেশিরভাগ মন্দির এখানে, সেটা গল্পগুলোই আমরা শুনছিলাম আর পড়ছিলাম। এই গুপ্তকাশীর এই বিশ্বনাথ টেম্পলেরও কিন্তু একটা খুব পেছনে একটা গল্প আছে, ওই পাণ্ডবদেরকে নেই। কোনো দিন যদি সম্ভব হয় তোমাদেরকে আর শোনাবো, সবটাই খুব ইন্টারেস্টিং। কিন্তু তোমরাও যদি চাও একটু তোমরা নিজেরাও গুগলে বা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো এর পেছনের স্টোরিটা কী। তো যাই হোক, ওই বিশ্বনাথ টেম্পল প্রণাম করে ওখানেও পুজো টুজো করে আমরা এখানে এবার বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তবে কেদারনাথের রাস্তার তুলনায় আমার মনে হলো বদ্রীনাথের এই যে বাসে করে বা টিটি করে বা কারে করে যাওয়ার রাস্তাটা বেশি ডেঞ্জারাস। অনেকটাই দেখছি, অনেক জায়গায় দেখছি ল্যান্ডস্লাইড হয়েছে এবং সেগুলো এখনও পর্যন্ত ঠিক হয়নি, এখনও পর্যন্ত সেখানে কাজ চলছে। তবে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এ আর কিছু বলার নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ, শুধু চোখে দেখে মনের তো সান্ত্বনা মিটছে না, মন শান্ত হচ্ছে না, মনে হচ্ছে দেখেই যাই, চোখেরও সার্থকতা যেন মিটছে না, শুধু দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি। কতটা আর ক্যামেরাতে আর মোবাইলে বন্দি করব, এবার তো আর মোবাইলেও আর জায়গা নেই বলছে, কিন্তু তাও মন চাইছে না, মনে হচ্ছে শুধু যতটা পারি নিজের কাছে রেখে দিই রপ্ত করে। তো যাই হোক, কী অপূর্ব দৃশ্য দেখো।
অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। আমরা এখন এসে পৌঁছেছি যোশীমাঠ নরসিংহা টেম্পলের সামনে। আর এই মন্দিরও খুব জাগ্রত। যখন মন্দিরনাথের কপাট মানে দরজা বন্ধ থাকে তখন ওই মন্দিরনাথের মূর্তি এইখানে এনে এই নরসিংহা টেম্পলে এইখানে এসে পুজো করা হয়। এই বাকি 6 মাস শ্রী বদ্রীনাথকে এইখানে এনে পুজো করা হয়। তো এই মন্দিরও খুব জাগ্রত। আর শ্রী নরসিংহা টেম্পল তো তোমরা জানোই, যোশীমাঠের এই নরসিংহা টেম্পল খুবই জাগ্রত একটা মন্দির। তো সন্ধেবেলায় আমরাও এখানে আরতি দেখে পুজো টুজো করে এবার ফিরবো হোটেলে। কাল সকাল সকাল আমরা যাব বদ্রীনাথের দর্শনে। It's the tree.